ভারতের কাছে 600রও বেশি এইরকম ড্রোন রয়েছে, মানে একেবারে পাইলটহীন অদৃশ্য রোবট ফাইটার প্লেন। যদি বাংলাদেশ কোনো রকম কিছু করার চেষ্টা করে, ভারত তো জবাব দিতে রেডি। ভারত কতটা প্রস্তুত? ভালো প্রশ্নটা আপনি করেছেন যে ভারত কতটা রেডি। দেখুন, ভারতে যখন ড্রোনের কথা বলি, এটা আমাদের একটা কোড অপারেশন আছে, অপারেশন চিতা। ওর মধ্যে 3টে ক্যাটাগরি আছে। 1, ডেভেলপ করা, ডিআরডিও আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে, ওরা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করার চেষ্টা করছে, ওর মধ্যে অনেকগুলো জিনিস আছে। দ্বিতীয়, ওরা ইমপ্রুভ করার চেষ্টা করছে। আমরা তো ইসরায়েল থেকে আগে আমরা কিনেছি, সার্চার কিনেছি, আমরা হেরন কিনেছি, তো ওটা আমরা কি করে ডেভেলপ করতে পারি, ওটাকে আরও ভালো কি করে করতে পারি ওটা। অ্যান্ড তৃতীয়, আমরা এই যে প্রেজেন্ট চ্যালেঞ্জ যেটা আছে ওটা আমরা কি করে আরও ভালো আমরা করতে পারি। তাই জন্য আমরা 31,000 কোটি টাকা দিয়ে 31,000 কোটি টাকা দিয়ে ওর থেকে বেশি টাকা আমরা দেব। ওর থেকে আমরা কি করেছি আমরা 31,000 কোটি টাকা 31খানা আমরা MQ-9 র্যাপ্টর, আমি দেখাতে বলবো MQ-9, এই তো আপনি দেখিয়ে দিলেন ভারতের MQ-9B ড্রোন। এইটা জানেন, এটা গেম চেঞ্জার এশিয়াতে। এটা গেম চেঞ্জার কেন আছে? এটা বিয়ন্ড দ্য হরাইজন। তার মানে এই মিসাইলটা আপনি যেটা আমাদের, এই ড্রোন যেটা আপনি আমাদের দেখাচ্ছেন, এই ড্রোনটা আপনার চলে যাবে বাতাসের স্পেসের বাইরে, আবার ঢুকবে, রাইট, আর ওখানে গিয়ে মারবে। এই MQ-9B ড্রোন অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এটা আপনার আমেরিকার, যেরকম আপনাকে বললাম আমেরিকান ইসরায়েল এটা সেরা, ওরাই ড্রোন যেটা আছে আপনার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি আছে, ওরা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা কি আছে, এটা ওরা তৈরি করছে আমেরিকায়। এটা অ্যাটমিক, ওদের একটা কর্পোরেশন আছে, ওরা বানায়। অ্যাটমিক মিনস নিউক্লিয়ার নয়, এদের কোম্পানি নাম আছে অ্যাটমিকে। আর এইটাই আমাদের আমেরিকান আর্মি, এটা দ্য মেইন স্টে, মানে এটাই বিশেষ করে ওরা এটাই MQ-9B ইউজ করছে। ওখানে অনেকগুলো আছে, মোর দেন 3,000 এটা আছে। আর ওরা ফিল্ডিং করছে, নাম্বার 1। নাম্বার 2, এর 3টে ভেরিয়েন্ট আছে। 3টে ভেরিয়েন্ট মানে এটা নেভিতে যাবে, এটা এয়ারফোর্সে যাবে, এটা আপনার আর্মিতে যাবে। তা আমরা যেটা 31 নিয়েছি আমাদের, ওর মধ্যে যেটা আছে, ওর মধ্যে ম্যাক্সিমাম ভাগ আপনার চলে যাচ্ছে নেভি কাছে। তারপরে 8খানা যেটা আছে, দ্যাট 8খানা এয়ারফোর্সকে যাবে, 8খানা আর্মিকে যাবে, অ্যান্ড 15খানা আপনার চলে যাবে নেভি কাছে, রাইট। এই যে MQ-9B যেটা আমরা র্যাপ্টর যেটা বলছি, এটা 2020 থেকে দুটো আমাদের MQ-9B আমাদের আন্ডার লিজে ছিল, আমাদের নেভির সঙ্গে ওরা কাজ করেছে। এর ক্যাপাবিলিটিগুলো দেখে আপনি আশ্চর্য হইবে। আপনি তো দেখাচ্ছেন এটা। আমি এইটা একটু জানতে চাইবো যে যদিও ভারত কোনো রাষ্ট্রকে আক্রমণ করে না, কিন্তু চোখ তুলে তাকালে ছেড়েও দেয় না। বাংলাদেশ যেভাবে একের পর এক মানে জবাব দিচ্ছে, কথা বলছে, মুখের অস্ত্র ছাড়ছে, ঢাকা শহরকে থামিয়ে দিতে ভারতের কতটা সময় লাগতে পারে এরকম একটা ড্রোন যদি একবার ব্যবহার করা যায়? কত সুন্দর আপনি কন্ট্রাডিকশনটা ধরে ফেলেছেন যে বাংলাদেশ যদি আমাদের উপরে এই ড্রোন নিয়ে এই 300 কিলোমিটার রেঞ্জে যতগুলো আমাদের কলকাতা ইনক্লুডিং আছে যদি ওরা করে, তা আমরা কি করবো? এটাই তো চায়। এটা যেটা মৌলবাদী যে ইসলামিক যারা আছে এলিমেন্টসগুলো আছে, ওরা তো চাইছে যে বাংলাদেশ একটা আনস্টেবল কান্ট্রি হোক। আপনার জেনে আশ্চর্য হবে, কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন উনি বাজেট দিলেন। এই বাজেটটা ডকুমেন্টটা তো পার্লামেন্টে পেশ করা হয়েছে, একটা ডকুমেন্ট আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আপনি এটা চেক করতে পারেন। গত বছর জানেন আমরা কত দিয়েছি আমাদের ভাই বোনকে? 17 কোটি ভাই বা বাংলাদেশকে 156 করোড়। আর এবার আমাদের বাজেটে 120 করোড় আমরা দিচ্ছি বাংলাদেশকে অ্যাজ এ এড। তার মানে আমরা বাংলাদেশ ভাই বোনকে এত ভালোবাসি যে আমরা 120 করোড় ওদেরকে দেবো আমি। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, সেম জিনিস আমরা 1971-এ করেছিলাম। আমাদের মতো লোক বাচ্চা ছিলাম, আমার মনে আছে আমরা কি নাম যেতাম, সিনেমা ঘরে যেতাম, 50 পয়সা 80 পয়সা টিকিট ছিল, ওর মধ্যে 2 পয়সা 20 পয়সা আমরা দিয়ে চাঁদা দিয়ে আমাদের যতগুলো আমাদের ভাই বোনরা এসেছিলেন ওদের রিফিউজি ক্যাম্পে আমরা দিয়েছিলাম, রাইট। আমরা বরাবর দিয়ে যাব। বাংলাদেশের ভাই বোনের সঙ্গে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের। কিন্তু এই যে মৌলবাদী লোক যারা আছেন, ইন্টারিম গভর্নমেন্টে যে হাসনাত আছে, যে গতকাল বা পরশুদিন বলছে কি আমি অস্ত্র বিতরণ করে আমি আর্ম স্ট্রাগল করব, বা যারা এরা আছে মৌলবাদী যারা বারবার অ্যান্টি ইন্ডিয়া যেটা করছে, ওদের এটা জবাব আছে কি তুমি বলতে থাকো। এটা ফিউ পিপল, কিছু লোক বাংলাদেশের মধ্যে আছে যারা ওখানে বাংলাদেশকে সিরিয়া বানাতে চায়। আপনি ভেবে দেখুন, আমাদের কাছে যদি দুটো যদি মিসাইল আমাদের উপরে ডাল, তাহলে আমরা তো রিটেলিয়েট করবো। রিটেলিয়েট করবে কোথায় যাবে? এটাই তো ওরা চায়।
যে এটা বাংলাদেশটা সিরিয়া হয়ে যায়। তাই জন্য তো এর জন্য বাংলাদেশের আর্মি রেসপন্সিবল, এর জন্য জেনারেল ওয়াকুর জামান রেসপন্সিবল, এর জন্য ওদের মিনিস্ট্রি রেসপন্সিবল। কেন ওরা এনেছে? এটা তো ওদের ইউএন মিশনের দরকার লাগবে না। ওরা যেহেতু এনেছে এটা ম্যাটারটা এসকেলেট করতে চায়, ওরা হয়তো টার্কি ইনফ্লুয়েন্সে আছে বা মিডল ইস্টে ইনফ্লুয়েন্সে আছে, ওরা এটা করতে চায়। নাও কামিং ব্যাক টু MQ9, রাইট? MQ9 এখন আজকে এটা প্রুভেন ট্র্যাক ক্যাপাবিলিটি আছে এর। প্রুভেন ট্র্যাক মানে এটা আপনার এয়ার কন্টেস্ট যেখানে, তার মানে যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যদি কোনো জিনিস আমাদের সীমানায় আছে তাহলে ওটাকে মেরে দেবে, ফেলে দেবে ওটা, রাইট? ওর মধ্যে এটা কাজ করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম সারপ্রাইজ করতে পারে, এটা বাতাসে গিয়ে আবার ঢুকতে পারে, রাইট? এটা বিয়ন্ড দ্য হরাইজন এর ক্যাপাবিলিটি আছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি দেখেন কি এর মধ্যে কি আছে, এর মধ্যে হেলফায়ার মিসাইল আছে, 4টে মিসাইল, প্রত্যেকটা 45 কেজি ওজন আছে। আর হেলফায়ার মিসাইলের মধ্যে ওয়ারহেড হয় না, কতগুলো হেলফেয়ার মধ্যে 8খানা ওদের এই চক্রটা ঘুরবে। আর যেরকম আল জওয়াহিরিকে মারা গেল, আপনাকে জেনে আশ্চর্য হবে, এটা স্টোরিটা আমি আপনাকে বলে দিই। আফগানিস্তানে 22 জুলাই 2022, আফটার 21 ইয়ার্স অফ 9/11, ওরা আল জওয়াহিরির খবরটা পেয়েছিল কি উনি কাবুলে শেরপুর একটা গ্রামে আছেন। এই সেম MQ9 ইস্তেমাল হয়েছিল। এই MQ9 গেছিল দুটো, একটা লেজার দিয়েছিল আর একটা এটা হেলফায়ার আপনার নিনজা মিসাইলকে আমরা বলি, যার পরে কোনো নেই, ওয়ারহেড নেই, কোনো নেই, এক্সপ্লোসিভ নেই। ওর ফিনগুলো বেরিয়ে ওকে কেটে দিয়েছে, একদম টুকরো টুকরো করে দিয়েছে এই MQ9, রাইট? তার মানে একটা নোন বেস থেকে 2000 থেকে বেশি কিলোমিটার গেল, ফেরত এসছে, টার্গেট ডিস্ট্রয় করেছে। তার মানে কি বলেছে MQ9 যার কাছে আছে, যারা ভারতের আগেনস্টে যারা আছেন, তারা এনিওয়্যার এটা আমাদের কাছে আছে। দিস ইজ আ নোন ক্যাপাবিলিটি, এর মধ্যে আপনি লুকোতে পারবেন না। তাই জন্য একটু এর বৈশিষ্ট্যগুলো আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে এর স্পেসিফিকেশন কি কি রয়েছে। দেখুন কত দূর উঠতে পারে, দেখুন 40,000 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে, যেটা স্যার আমাদেরকে বলছিলেন যে এটা একেবারে বাইরে বেরিয়ে গিয়ে আবার এয়ার কন্ট্যাক্টে আসতে পারে, অর্থাৎ এয়ার থেকে বেরিয়ে গিয়ে চোখ থেকে অদৃশ্য হয়ে গিয়ে সেটা আবার এয়ার কন্ট্যাক্টে আসতে পারে। 40 ঘন্টা পর্যন্ত উঠতে পারে, মানে প্রায় 1.5 দিনেরও বেশি সময়, 1.5 দিনেরও বেশি সময় একটানা ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। জ্বালানি ক্ষমতা 6000 পাউন্ড আর পেলোড ক্ষমতা 4750 পাউন্ড, 820 পাউন্ড, অর্থাৎ দু ধরনের রয়েছে MQ9B ড্রোন এবং পেলোড ক্ষমতা কিন্তু মারাত্মক। আমি যে প্রশ্নটা কিছুক্ষণ আগে স্যার আপনাকে করেছিলাম যে কাশ্মীরে আমরা মাঝে মধ্যেই দেখি যে পাকিস্তানের ড্রোন বা চীনের ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় ডিফেন্স, এরা কি করে বুঝতে পারে যে ড্রোনটা রয়েছে, এটা ধরা পড়ে কি করে রাডারে? ওকে, এটা দেখুন রাডারে এটা ধরা একটু কম মুশকিল, বাট এটা ভিজুয়ালি আমরা ধরতে পারি, বিকজ ওটাতে এসে কোনো একটা টার্গেটে নামছে। যেরকম আপনি পাঞ্জাব বর্ডারে চলে আসুন, যতগুলো স্মাগলার আছে আজকাল তো সব জিনিস তো একটা কোয়াড্রাপে আপনি ছবি আপনার বিয়েতে আপনি দেখবেন এই ড্রোনগুলো ইস্তেমাল করে আপনি ফটোগ্রাফি করছেন, ওটা সেম জিনিস ওখানে আছে, লো কস্ট। ওরা কি করছে, ওর মাঝখানে একটু ইঞ্জিনটা একটু বেশি পাওয়ারফুল করে ওর মধ্যে ড্রাগস, ওর মধ্যে ওয়েপনগুলো আমাদের দিকে পাঠিয়ে দিচ্ছেন।